পিগ এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট, হোয়াট ডুইং হেয়ার? এখানে একটা সাদা হাতি দেখা যাচ্ছে। মাস্টার সাহেব এটা কি করতেছে? চেষ্টা নাই। এই সাদা হাতি থাইল্যান্ডের আমাদের বান্দরবন এলাকায় পাওয়া যায়। এই হাতিটা এইখানে শহরে এসে কি করে? এইখানে অবশ্যই সে টাকা উঠায়। টাকা উঠানোর আরেক নাম চাঁদাবাজি। তো ছোটবেলায় শুনেছি জমিদাররা তো হাতি পালতো, যদি কারো উপরে তারা রাইগা যাইতো তাহলে একটা হাতি তাকে উপহার দিয়ে দিত, ধরেন মধ্যবিত্ত বা গরিব মানুষদেরকে। তখন সে ওই হাতি পালতে পালতে নিজেও ফকির হয়ে যেত। তো এইখানে দেখেন, আমার কাছে তাই মনে হয় এই লোকটা যদি সার্কাসের হাতি নিয়ে আসতো, সার্কাসের মালিকদের কিন্তু আয় আছে, সেখান থেকে তারা কলা গাছ কিনা খাওয়াইতে পারে। আর এই লোকটা দেখেন কি ওর রূপ চেহারা, বুঝাই যায় যে গরিব মানুষ। তো ওকে কি কোনো রাজা হাতি উপহার দিল, জমিদার, নাকি সে নিজেই এটা কিনে নিয়ে আসছে আপনার জমি জমা বিক্রি করে শহরে আইসা এরকম চাঁদাবাজি করার জন্য? আবার দেখেন আমাকে সালাম দেয়, এটা উদ্দেশ্য যাতে আমি খারাপ কিছু তার না বলি। মাস্টার সাহেব এটা কি করতেছে? এটা দুই নাম্বারই কাম করতেছে। যাই কোন চেষ্টা নাই। আবার এই ধরেন ওরা এই হাতিগুলার যদি পা দিয়া লাথি দেয়, ওরা ওই যে ওদের টেকনিক শিখানো আছে কেমনে টাকা চাইবো পা দিয়া লাথি দিয়া, কেমনে টাকা লইবো, টাকা কম দিলে লাথি দিব, ওই টাকা নিব না, গাড়ি উল্টাই দিতে চাইবো। তো এরকম প্রশিক্ষণ দেওয়া। দেখেন এই সাধারণ মানুষ ওদের উপরে কিন্তু খেপা। আমাকে বলতেছে, মাস্টার সাহেব দেখেন কি করতেছে, দেশ কিন্তু আর ওই দেশের মতো না, এই দেখেন চাঁদাবাজি করতেছে। তা আমি ওরে বললাম যে আপনি কথা বললেন না, ওরা কিন্তু ইশারা দিলেই, পায়ে লাথি দিলেই যে কোনো সময় দৌড়ে এসে আমাদেরকে অ্যাটাক করতে পারে। তো এই যে ধরেন আসলেই সত্য, বিভিন্ন জায়গায় এখন ফুটেজ আসতেছে। কয়েকদিন আগে আপনার ওই আমাদের চিড়িয়াখানায় একটা বাচ্চা মেরে ফেলছে। তো এই যে এরকম যদি এরকম খোলামেলা জায়গায় হাতি নিয়ে ঘুরে আর যদি ও খেপে, তাহলে সাধারণ মানুষের কি হবে? আমার দিকে কয়েকবার ও চোখ পাকড়ে তাকাইছে এবং ও কি জানি লাথি দিয়ে কী বলতেছিল, মানে একটু ভয় দেখানোর মতো মনে হয় চেষ্টা করতেছিল আমাকে, যাতে আমি ফুটেজ না তুলি। তো আপনারা একটু খেয়াল করেন যারা প্রশাসনে আছেন, এইভাবে খোলামেলা জায়গায় হাতি নিয়ে ঘোরা, কোনো একটা মানুষের অ্যাক্সিডেন্ট করে ফেললে, ও তো বড় প্রাণী, এখন করে দিয়ে এই যে পরিশ্রম করাইতেছে, ওরাও তো বুঝে এই পরিশ্রম করাইতে করাইতে এইভাবে চাঁদাবাজি করতে করতে এক সময় দেখা গেল খেই পাই গেল, তখন তো মানুষের ক্ষতি করবে, বুঝছেন না, মানুষের জানমালের ক্ষতি করবে, ঘর বাড়ি ভেঙে ফেলবে। তো এগুলো একটু মনে হয় আমাদের দেখা উচিত প্রশাসনের, যে এইভাবে ওরা কে আসলে মালিক, এটা দলিলপত্র কার হাত আছে, এটা কোত্থেকে নিয়ে আসছে, আপনার এটা কি ইয়ের কিনা, কি বলে, এই কোনো সার্কাস পার্টির কিনা। সার্কাস পার্টির হইলে যে সার্কাস পার্টিতে আয় আছে, আমাদেরকে একটু রাজস্ব দেয়, সেইখানে ও হয়তো সার্কাস পার্টির হইলে হয়তো এভাবে ঘুরতো না, এটা একটা বিষয়।